দেখুন, প্রদীপ করের মৃত্যুর ঘটনাটা যেভাবে সামনে এসছে তা অত্যন্ত উদ্বেগজনক। যদিও নানা রকমের খবর পাওয়া যাচ্ছে, উনি তো মারা যাওয়ার সময় সুইসাইড নোটে যত জানা যাচ্ছে এসআইআর কে কেন্দ্র করে ওনার একটা দুশ্চিন্তার কথা বলেছেন। এটা তো মিথ্যে নয়, যদি এই খবর যা আমরা শুনেছি যদি সত্যি হয়ে থাকে। আবার আজকে শোনা যাচ্ছে 2002-এর আগের লিস্টে নাকি ওনার নাম ছিল। তা যদি হয়ে থাকে সেক্ষেত্রে ওনার এতটা প্যানিকই বা কেন করলেন, এর পেছনে আবার অন্য কোনো রহস্য আছে কি না সেটাও জানতে হবে। কিন্তু একজন সহনাগরিকের এইভাবে মারা যাওয়াটাকে তো যাচাই না করে আমাদের কারোরই মেনে নেওয়া উচিত নয়। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এখন এইটাকে নিয়ে এই রাজনীতি করেন, তাহলে ওনাকেও আমার মনে হয় কোনো একটা জায়গায় প্রশ্নের উত্তর দিতে হবে যে আলটিমেটলি তো এসআইআরটা করবে আপনার পিসির কর্মচারীরা। সুতরাং আপনার পিসি এত ভাষণ দিলেন যে আমি থাকতে বাংলা এসআইআর হবে না, কোনো চিন্তা নেই, ইত্যাদি ইত্যাদি। তাহলে আপনার পিসির প্রতি বা একজন মানুষের কী ভরসা আছে যে এসআইআর ঘোষণা করার কয়েক ঘন্টার মধ্যে একজন মানুষ আত্মহত্যা করে ফেললেন? সুতরাং এক্স্যাক্টলি ঘটনাটা কী সেটা আমাদেরকে জানতে হবে। উনি 4 তারিখ থেকে রাস্তায় থাকবেন, মানে উনি যখন যে রাস্তায় থাকবেন সেই রাস্তায় লোকজন যেন ঘড়ি, পার্স, মোবাইল সামলে চলাফেরা করেন, আমরা এইটুকুই বলতে পারি। আর উনি হচ্ছে জাস্টিস ফর প্রদীপ কর স্লোগান দিয়েছেন। দেখুন, ও বেসিক্যালি একটা গরুচোর, কয়লাচোর, চাকরিচোর তো ছিলই, আমরা জানতাম, কিন্তু ও একটা স্লোগান চোরও, সেটা আজকে জানলাম। জাস্টিস ফর আরজি করের থেকে চুরি করে একটা স্লোগান বানিয়ে দিয়েছে জাস্টিস ফর প্রদীপ কর। ওর এত ভাড়াটে বাহিনী আছে, হ্যাঁ, প্রশান্ত কিশোর থেকে শুরু করে আইপ্যাক থেকে শুরু করে কত কিছু আছে ওর। কদিন আগে আবার দেখলাম বিজ্ঞাপন দিয়েছে ডিজিটাল যোদ্ধা। তো ডিজিটাল যোদ্ধা পুষে, এত এজেন্সি পুষে, হ্যাঁ, ওর নিজের মোটা মাথায় কোনো অরিজিনাল স্লোগান আসবে না সেটা আমরা জানি, কিন্তু এই যে এত ভাড়াটে লোক পুষেছে, তাদের মাথাতে সবাইকে নিয়ে একটা অরিজিনাল লাইন বার করতে পারলো না। জাস্টিস ফর আরজিকর থেকে চুরি করে স্লোগান বানাতে হচ্ছে। আর কি বলবো এদেরকে নিয়ে কথা। কোচবিহারের দিনহাটায় আরো একজন ব্যক্তি, তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন। বেডে শুয়ে শুয়ে তিনি বলেছেন যে 2002 সালের আগের নাম যেটা, এখন আর নামের সঙ্গে তাতে একটা বানানের গরমিল আছে, তাই আমি ভয় পেয়ে বিষ খেয়ে নিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় উদয়ন গুহকে এক্ষুনি সেখানে যেতে বলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন না যে বাংলায় উনি বেঁচে থাকতে এসআইআর হবে না। তা আমি তো বুঝতে পারছি না উনি বেঁচে আছেন না মরে টরে গেছেন। আমরা চাই না যে উনি মরে যান, উনি দীর্ঘজীবী হন, কিন্তু যবে থেকে এসআইআর ঘোষণা হয়েছে তবে থেকে ওনাকেও আর খুঁজে পাচ্ছি না। আর মাঝখান থেকে একজন মানুষ আত্মহত্যা করলেন, আর একজন মানুষ আত্মহত্যা করতে চাইছেন। দেখুন, এসআইআর তো পশ্চিমবাংলায় হাতে কলমে এসআইআরের কাজ করবে মমতা ব্যানার্জির কর্মচারীরা, সরকারি কর্মচারীরা। বিহারে বিজেপি যা করতে পেরেছে বাংলায় তো করতে পারার কথা নয়, কেননা বিহারে বিজেপি নিজের গভর্নমেন্ট, ওরা যা চেয়েছে ওদের কর্মচারীরা তাই করেছে। কিন্তু বাংলায় তো এসআইআর হবে পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের হাতে। নাম থাকলে মমতা ব্যানার্জির কর্মচারীরা নাম রাখবেন, নাম না রাখলে তারা রাখবেন না। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যদি মানুষের সেই আস্থা থাকে, তাহলে এই ঘটনাগুলো যে ঘটছে কেন? আমরা মানুষের কাছে আবেদন করছি, আপনারা এটা করবেন না। যারা যারা প্যানিক করছেন, করার যথেষ্ট কারণ রয়েছে। এই আতঙ্ক সরানোর জন্যই বিজেপি এই কাজটা করছে। এরা 10টা লোককে বাদ দেবে, আরও 100টা লোককে আতঙ্কিত করবে, এটাই এদের রাজনীতি করে। ওরা ওদের সুবিধা মতো একটা ভোটার লিস্ট তৈরি করতে চায়। কিন্তু আমরা বামপন্থীরা সরকারে নেই আজকে, কিন্তু আমাদের সীমিত ক্ষমতায় আমরা পাশে আছি। আমরা আমাদের পার্টি থেকে ইতিমধ্যে বলা হয়েছে, গোটা বাংলায় যে কদিন এসআইআরের প্রক্রিয়া চলবে, সিপিআইএমের প্রতিটা পার্টি অফিস আমাদের পশ্চিমবাংলায় আগামী 1-1.5 মাস, খালি আমাদের পার্টি অফিস নয়, প্রতিটা আমাদের পার্টি অফিস হচ্ছে ভোটার সহায়তা কেন্দ্র। আমাদের প্রতিটা পার্টি অফিসে সেই এলাকার 2002 সালের ভোটার লিস্ট থাকবে। যে কোনো মানুষ যোগাযোগ করুন, আপনার কোথায় কোন কাগজে সমস্যা হচ্ছে না হচ্ছে, কোথায় আটকাচ্ছে আমাদেরকে জানান, আমরা ব্যবস্থা করব। ইলেকশন কমিশনের বিএলওরা যেখানে যেখানে যাবে, যে বাড়িতে যাবে, আমাদের বিএলএ যারা বুথ লেভেল এজেন্ট যারা আছে, তারা সেই পরিবারের সঙ্গে, তাদের মানে বিএলওদের সঙ্গে তারাও যাবে। কোনো জায়গায় যদি কোনো বিএলও কোনো উল্টোপাল্টা কাগজ চাই কাউকে মানে হেনস্থা করতে চায়, সেখানে আমাদের লোকেরা আছে, তারা আটকাবেন সেটা। আপনারা প্যানিক করবেন না। বাংলার একজন মানুষও, তিনি যদি আমাদেরকে জীবনে ভোট না দিয়ে থাকেন, যদি ভবিষ্যতেও কখনো ভোট না দেন, তাহলেও যেন তার নাম এসআইআর থেকে বাদ না যায়, তার দায়িত্ব আমাদের। আমরা সেই দায়িত্ব পালন করব। কিন্তু আমরা জানি একটা অপদার্থ বিজেপির দালাল একটা গভর্নমেন্ট রয়েছে, কিন্তু ওদের ওপর ভরসা নেই বলে নিজের জীবনে এত বড় সিদ্ধান্ত নেবেন না বাংলার মানুষের কাছে।